যারা তোমরা সাহায্য চাও মুসিবতে পড়ে ধৈর্যের দ্বারা নামাজের মাধ্যমে আমি ধৈর্য ধারণকারী বন্ধু হয়ে আছি। আরেকটা পুরস্কার ধৈর্য ধারীরা কিয়ামতের দিন আমি আল্লাহ তোমাদের বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব। আতিনা ফি দার দুনিয়া না হাসান আতিনা ফি দার উকবা না হাসান ইয়া গিয়াসাল মুস্তাগীসিন হদিনা লিফতিখারা বিল উলুমি ওয়াল বিনা। যুবক বাবারা, বৃদ্ধ বাবাজি, পর্দার আলাদার মা বোনেরা, আমি যে আপনাদের এতক্ষণ বয়ান শোনাইতেছি একবারও কিন্তু বলি নাই আমার মতো টুপি লাগাও, না হয় কপাল ভরে যাবে। আমি কওমি মাদ্রাসার সন্তান, আপনারা কওমি মাদ্রাসায় যান, না হয় কপাল নষ্ট হবে। একবারও বলি নাই আমি তাবলীগের লাইনের সন্তান, আমি পীরের লাইনের সন্তান, ওই লাইনে না গেলে কপাল ভরে যাবে বলি নাই। বরং আমি শেষ কি বলতে চাই, আমার যুবকদেরকে একটা মেসেজ দিয়ে যাই। ও আমার যুবক বাবারা, স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ, কলেজে পড়ো আলহামদুলিল্লাহ, চাকরি করো, ব্যবসা করো, বাধা নাই। তোমার কাছে আমার একটা দাবি, ডাক্তারি করো, বড় ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও। হুজুর হওয়ার জন্য আমি বয়ান করি না, কারণ আমার দেশে হুজুরের অভাব নাই। আমার দেশে অভাব এবং আদর্শবান ডাক্তারের, আদর্শবান ইঞ্জিনিয়ারের অভাব, আদর্শবান ওসি ডিসির অভাব। আজকে যদি আমার দেশের সব ডিসি এসপি ওসি আদর্শওয়ালা নামাজি হতো, এই জমিনে কোরআনের কথা বলার জন্য কোন শুক্রের অনুমতি নেওয়ার প্রয়োজন হতো না। স্কুলে পড়ো, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, তবে সাবধান করে দিলাম একটা সত্য কথা, বেয়াদব হইবা না, সাবধান। বলবা হাফিজ ভাই বেয়াদব হব না, এই কথার ব্যাখ্যা কি? ব্যাখ্যা 1 মিনিটে বলি। বেয়াদব না হওয়ার ব্যাখ্যা 3 জায়গায় বেয়াদবি করবা না, তবে তোমার ডাক্তারি ধ্বংস, ইঞ্জিনিয়ার গিরিবাদ, তোমার প্রফেসর গিরিবাদ, দুনিয়ার টাকা পয়সার মাস্তানি বাদ। 1 নাম্বার, মা বাবার সাথে বেয়াদবি করবা না, যদি করো কপাল পড়ে যাবে, মারা যাবে। 2, শিক্ষকের সাথে বেয়াদবি করবা না। 3, উলামায়ে কেরাম মুরব্বিদের সাথে বেয়াদবি করবা না। তবে কথাও লিখে রাখো, কোন মা বাবা কোনদিন